কি কি দিয়েছো মা? ও মা, কি কি দিয়েছো এখানে? তিল আর ডাল বাটা। ডাল বাটা আর তিল। এই যে আমার মাছ রান্নাটা সুন্দর করে দেখে নাও। এখানে হচ্ছে ভাত, গরম গরম ভাত হবে, তারপরে আমরা খাবো। অনেক কিছু রান্না হয়েছে, কালকেও অনেক কিছু রান্না হয়েছিল। অ্যাকচুয়ালি স্নিগ্ধর হচ্ছে খুব ভালো লাগে বড়া, তো এটা স্পেশালি স্নিগ্ধর জন্য বানানো হচ্ছে। ওর ভাজা না হলে ভালো হয় না। তাই না? ডালের সাথে ডাল দিলে খাওয়া হয়ে যায়। ডালের সাথে না অনেকে থাকে, আমাদের বাড়িতে আবার সবাই ভাজা অত পছন্দ করে না, সিদ্ধ খুব পছন্দ করে। তাই ভাজা তেলের জিনিস আবার একটু কম খেলেও ভালো, তাও খেতে টেস্ট লাগে। ওইটাই সুন্দর একটা প্লেট দাও রেখে দিই। একদম সস টস দিয়ে চা দিয়ে খেতে ভালো লাগে ভাজা। এটা সেই কবেকার প্লেট গো, কবেকার বলো তো? এই যে রেলওয়ে যে একটা মাঠের মধ্যে যে আমাদের হতো না, ফাংশন হতো যে সবাই যে কি কম্পিটিশন করতাম না, ওই কম্পিটিশনের মধ্যে দিয়েছিল এই প্লেটটা। আমার মনে আছে এখনো, এই প্লেটটা কথা মনে আছে। কি রে কি করেছিলাম মনে নেই, কিছু একটাতে প্রাইজ পেয়েছিলাম, তো এই প্লেট দিয়েছিল। ঠাকুর ঘরে আছে একটা। তাই না? মেমোরিজ থাকে। আবার হচ্ছে ডালের বড়া একটু ক্রিস্পি ক্রিস্পি, দেখো কি সুন্দর লাগছে বড়াটা খেতে। গরম গরম মুখ পোড়াবো নাকি? এই তো বাবা বলে গেল একটা বড়া খাও, গরম গরম বড়া খেয়ে দেখো না টেস্টটা কেমন হয়েছে, খেয়ে দেখো না একটু। গরম, বেশি গরম কিন্তু এটাকে সাবধানে 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 খাও, না মুখ পুড়ে যাবে কিন্তু। দেখবো আগে ফুটালো হ্যাঁ কি করবে? আগে পোয়াতে লাগবো। কি লাগাবে পোয়াতে লাগবে পোয়াতে। মানে? আরে পোয়াবো পোকে বুঝে। ও ফু, আচ্ছা 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 ঠিক হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। কিন্তু বেশি গরম কিন্তু, সাবধানে কেউ তো ইয়ে করে না, একটা বাটি দিলে হতো না, বড় একটা প্লেট লাগবে না বাবা। খাও তো আপনার কষ্ট চলে না। এটা খাও তুই। না, আমার না পেটটা অলরেডি ভরা, তুমি খাও দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? ঠিক হ্যাঁ। বড়া খেতে খেতে বলো তোমার লাইফের এক্সপিরিয়েন্সের কথা, তোমার সারা জীবনে তুমি কি বুঝলে রিলেটেড টু লাইফ, মানে কি, মানে লাইফটা কি? সারা জীবনে হিসাবটা এই শেষ বছরে বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। লাইফটা কিছু না, লাইফটা জিরো। তাই? যখন শুরু হয়েছিল সেই থেকে আবার এখানে এসে শুরু। এখন তো জীবন শুরু না। তাই? জিরো হ্যাঁ। এখন জিরো থেকে উপরে এই ওসব কথা বলো না, খাও। না একটু এনজয়মেন্ট করো একটু লাইফে, তা তো ওটাও ভালো লাগবে তাই না? আমার ঠাকুরের নাম করা এটাই বুঝছি। আচ্ছা তুমি সবাইকে যদি কোনো অ্যাডভাইস দিতে চাও, তুমি কি অ্যাডভাইস দিবা আমাদের মতো মানুষদেরকে, যারা আমাদের মতো এই যাচ্ছে? তুমি সবাইকে যার যার জীবন যে যাচ্ছে সেই করবে, যার যার জীবন সেই হিসাবে চলবে। না তুমি যদি কোনো অ্যাডভাইস দিতে চাও, ধরো আমাকে কোনো অ্যাডভাইস দিতে যাচ্ছ, তুমি কি অ্যাডভাইস দিবা? সৎ পথে থাকো, আচ্ছা রাগারাগি করো না, আচ্ছা মিথ্যা কথা বলো না, হ্যাঁ এটা ঠিক। কারো মনে আঘাত দিও না, হুম সংসারটাকে ধরে বেঁধে রাখো। আর কি ঠিক আছে। সবার প্রতি সম্মান ভালোবাসা রাখতে হবে। ঠিক। ঘরে কটু কথা বলতে হবে, ঝগড়া করতে পারবি না, ঝগড়া ঠিক না। এগুলো পরে লাস্ট জীবনে যখন হিসাব করবি না তখন যে বেকারই করবো আমি, লাস্ট বয়সে না করলেই পারতাম, এটা একটা ভালো মনে মধ্যে তখন আসবে। ঠিক আছে, সারা জীবনে যা করবি লাস্টে গিয়ে ওই সব ঘুরে বসে মনে পড়বে কি কি মনে মনে কি ভালো খারাপ সব মনে পড়ে না, যে কি কি খারাপ করলাম কি ভালো করলাম। মানুষ খারাপটাই বেশি করে, ভালোটা খুব কমই করে। সেটা পরে মনে পড়ে না। আচ্ছা না ঠিক আছে, হচ্ছে হচ্ছে। না অনেক না, এটা সত্যি ভ্যালুয়েবল অ্যাডভাইস দিলা তাই না? ভ্যালুয়েবল অ্যাডভাইস দিলা, এটা অনেক সময় বলতে হয়। মানে অনেক সময় মানে তোমার তো অনেক বইপত্র পড়েছো, অনেক কিছু পড়েছো, কত তীর্থস্থান ঘুরলা, তো অনেক তোমার মধ্যে অনেক মাথার মধ্যে অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে করে বের করো, তাহলে সবার নলেজটা বাড়বে তাই না? ঠাকুরের প্রতি শ্রদ্ধা রাখো। সুযোগ সুবিধা যখন হবে তখন যাবি, তীর্থ করতে যাবি, তীর্থ করলে মন পবিত্র হয়। হ্যাঁ এটা ঠিক, আগে যেতাম না, আগে তো কত জায়গা তিরুপতি ঘুরালা, কন্যাকুমারী ঘুরালা, তারপরে অনেক রামেশ্বরম গেলাম, সেই ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল। রামেশ্বরম মনে আছে? হ্যাঁ মাদুরাই গেলাম। হ্যাঁ হ্যাঁ সেই রামেশ্বরমে মনে আছে, ওই যে আমরা যে একটা যে সমুদ্রের উপরে যে গেলাম না, ওটা কি ছিল যে ব্রিজটা, মনে আছে তোমার? এটা কি ব্রিজ ছিল না?
মতো হয়েছে না সমুদ্রের উপরে যে ব্রিজটা ছিল, নাম আছে। মা জানে নাকি মা? না, ওই যে না। সমুদ্রের উপরে যে একটা ব্রিজ গেল। আরে নাম টিকিট দেখায়। রামেশ্বরম থেকে হ্যাঁ হ্যাঁ, মনে আছে যে একটা ট্রেনে, পুচকি তো মনেই নেই, পুচকি কিছু মনেই নেই, পুচকি ছিল। পুচকির তো মনে ছিল তো। রামেশ্বরম থেকে রামেশ্বরম যাওয়ার সময় বাবার মুখে ঝুল পুচকি কি মনে আছে? পুচকি হ্যাঁ ঠিক আছে? না না না, ওর মনে থাকে না। আর বলে না, ও ঠিক আছে। তুই গেছিস নাকি? ও গিয়েছিল তো, মনে আছে? ও গিয়েছিল। তারপর তিরুপতি গেলি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে শুন না, ওই যে ট্রেনের থেকে কি হয়েছিল, ওই যে গল্পটা বলে দে না, কি হয়েছিল ট্রেনের থেকে। আরে ট্রেনের মধ্যে যে মাঝে বললো না ঝোল পড়লো উপর থেকে, ওই না সত্যি, ওই যে উপর থেকে ঘুমাচ্ছিল, উপর থেকে মুখের থেকে জল পড়েছে, ওটাই মা বলছে ঝোল পড়েছে। পুচকিও ভালো বুঝতে পুচকি আমার সঙ্গে অনেক জায়গায় গেছে। না না, তুমি বিয়ের আগে আমাদের সব মেয়েগুলোকে সবগুলো ভালো ভালো তীর্থ করিয়ে দিয়েছো। মানে বেশি ভরে না কিন্তু ও টুক টুক তোর টুক। পুচকি সব বুঝতে বেশি। পুচকি বেশ লাস্টে ছিল তো, বেশ মজ মারছে একদম। তারকা কোথায় তারকা সম্রাট কোথায় কোথায় গেছে গেছে। হ্যাঁ ঠিক। তারপরে শিরডি গেলাম, আরো কোথাও গেলাম, ও আমরা অঙ্করেশ্বর গেলাম। আসলে ওইটাই পরে মনে হয় এটাই আসল কোনটা গো? তীর্থ করা না। হ্যাঁ সেই মজা হচ্ছিল। বেলেবার ছিল তুই ছিলি? হ্যাঁ বেলুমরে ছিলাম না, এক দুদিন ছিলাম যে। আমরা থাপ্পড় থেকে পুচকি না, হ্যাঁ সব রাস খুলে যাচ্ছে, ফল খুলে যাচ্ছে। পুচকি থাপ্পড় খাইছিল, কি খাইছিল, কি চাইছিল, কি যেন বলছিল, কি এটা থামসা আরে লেস লেস গাছে থাপ্পড়টা খাইলো, তার ছোট তো ছোট, ভাত খাওয়ার সময় বলেছিল যে লেস খাবো, তা তুমি বাড়াতে এনে লেস তারপরে কিনে দিলাম একটা। পরে মারটা দিয়ে ভাত খেয়ে মার খেয়ে তারপরে লেস খেয়েছিল, কিছু তো ছোট মনে নাই। তাই না? সেই ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে, না এখানে আসলে অনেক কথা মনে পড়ে, ভালো লাগে। জীবনের সাথে এলে মনে পড়বে। হ্যাঁ তুই স্যাক্রিফাইস করবি, ঠিক। আর বেশি কপাল সবাইকে দেখবি কে কার মেতে করবে, আর কি হবে তো সবার সমস্যা আসে। সেটাই। জীবনে যা আর হবে যত দুঃখ আসুক লড়াই করো, जीत जाएंगे हम, হ্যাঁ इतना ही जंग है। अपनी दाना करो काली सदानंदी काली महाकाल मनोही सदानंदी काली। বাহ ভালো দিল আন্টি। হ্যাঁ আদিভূত সনাতনী শূন্য রূপ শশী ভালি, আদিভূত সনাতনী শূন্য রূপ শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় সদানন্দ কালী মহাকালের মনমোহিনী সদানন্দ কালী। জয় মহাকালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, জয় মা বিন্দুবাসী, দয়া করো মা।